আজ হলো ডিসেম্বর মাসের ৬ তারিখ আর আজকে হচ্ছে আমার জন্মদিন। তাই প্রত্যেক দিনের মতো সবার প্রথমে চলে এলাম ঠাকুর ঘরে পুজো করার জন্য। আর এই হলো তোমাদের সকলের আদরের মিষ্টি গোপুসোনা। দেখো গোপুকে দেখতে আজকে কত সুন্দর লাগছে। প্রত্যেক দিনের মতো আজকের দিনেও ঈশ্বরের কাছে আমার একটাই চাওয়া, আমি যেন আমার জীবনের প্রত্যেকটা জন্মদিনের সকাল এভাবে ঈশ্বরের নাম দিয়ে শুরু করতে পারি। এরপর নিচে এসে বাপির ছবি, দিদার ছবি, দাদু ঠাকুমার ছবিতে প্রণাম করলাম, তারপরে মাকে আর দাদুকে প্রণাম করলাম। আসলে আমাদের জীবনে গুরুজনদের আশীর্বাদ সত্যি অনেক বেশি প্রভাব ফেলে। সেটা হয়তো সরাসরি চাক্ষুষ প্রমাণ আমরা পাই না, তবে জীবনের বহু সফলতা বুঝিয়ে দেয় যে গুরুজনদের আশীর্বাদ আমাদের জন্য কতটা দরকার। এরপরে চলে আসলাম তারামায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে জন্মদিন হোক বা যে কোনো বিশেষ দিন, মায়ের মুখটা দর্শন না করলে যেন দিনটা একদম ভালো যায়। আমাদের রাজরাজেশ্বরী তারামায়ের মন্দিরে পুজো দেওয়ার পর চলে আসলাম হনুমানজির মন্দিরে। আজ তো এমনিতেই শনিবার, বারের দিন, তাই হনুমান মন্দিরে প্রণাম করার পর বড় ঠাকুরের মন্দিরেও প্রণাম করে নিলাম। আর এখন চলে এসেছি আমাদের মনসা মন্দিরে। আমাদের জীবনের চলার পথ সত্যি অনেক কঠিন, তবে ঈশ্বরের নাম নিয়ে যদি আমরা পথ চলা শুরু করি তাহলে খুব সহজেই যতই কঠিন পথ হোক না কেন আমরা ঠিক অতিক্রম করে যাই। যতই আমরা বলি না কেন বিপদ থাকলে বিপদ হবে, কিন্তু না, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভরসা, নিজের মা বাবার প্রতি ভালোবাসা আমাদের জীবনে অনেক বড় বড় বিপদকে ছোট আকারে পরিণত করে। আসলে কি জানো তো, একটা মাটির কলস কেনার আগে যেমন আমরা বারবার বাজিয়ে দেখি, ঠিক সেরকম ঈশ্বর আমাদেরকে কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেন যেন আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি এবং নিজের শক্ত। জন্মদিনের সারাদিনের পুরো ব্লগ কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে। দুপুরে খাওয়ার জন্য সুন্দর করে রেডি হলাম, বাকিটা নেক্সট পার্টে।